আরাফার মাঠে একত্রিত হইতে হবে, মিনায় কুরবানি করতে হবে, এই সমস্ত নিয়ম কানুন, হজ্জের হুকুম আহকাম সমূহ হজ্জে যাওয়ার আগে ভালো করে শিখে নিতে হবে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াহাজারুত তাকামুরা ওয়া তাকাসুরা ওয়া রিয়া ওয়াল ইসতিলা ওয়া ইজা আল মুসলিমিনা ইনদাল ইজদিহাম। এখানে বাইতুল্লাহ শরীফের মধ্যে হজ্জের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। একটি মাত্র নির্ধারিত স্থান হেরেম শরীফ, এর ভিতরে অবস্থান করতে হবে। এখন এই নির্ধারিত জায়গার ভিতরে মানুষগুলো অবস্থান করা এটা অনেক কঠিন বিষয়। প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ এখানে একত্রিত হয় এই সময়ে সারা পৃথিবী থেকে। আর ওই দেশের পুলিশ, মিলিটারি, স্বেচ্ছাসেবক যারা আছে সকলকে একসঙ্গে গণনা করলে না জানি 1 কোটির বেশি হয়ে যায়। এই সবগুলো মানুষ এই নির্ধারিত স্থানের মধ্যেই অবস্থান করতে হবে। তাই সেখানে অতিরিক্ত কোনো কাজ করা যাবে না, আল্লাহ রসুল পাক নিষেধ করেছেন। কোথাও কোনো ভিড় করা যাবে না। একজন মানুষ এক জায়গায় দাঁড়াইলো, আপনি এখান থেকে আরেক জায়গায় যান, শয়তানকে পাথর মারতে হবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে। প্রচন্ড ভিড়ের ভিতরে আরেকবার নতুন করে ভিড়ের সৃষ্টি করা যাবে না। ওয়ারহামু যুআফাকুম। আর তোমাদের মধ্যে যারা এখানে যাবে হজ্জের জন্য, এই হাজী সাহেবদের ভিতরে অনেক দুর্বল মানুষও থাকতে পারে, থাকে। কারণ হজ এমন একটা ইবাদত, এই ইবাদত কিন্তু মরার পরেও যার জন্য হজ ফরজ হইল তার উপরে এই ইবাদত থেকে যায়, এটা বাতিল হয়ে যায় না। তাহলে একদম জয়ীফ, অচল, বৃদ্ধ মানুষ পর্যন্ত সেখানে হজ করার জন্য এই কারণেই যায়। দুর্বলদের প্রতি দয়াশীল হও, ওয়া ওয়াসু ফুকারাকুম, আর গরিবদের প্রতি তোমরা রহম করো। লিতাকুনু মিম্মান আমিনাহুল্লাহু মিনাল হুমুমি ওয়াল আসকাম। এই কাজগুলো যদি করা হয়। ও রিয়া, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। ওয়া ইজা আল মুসলিমিনা, মুসলমানগণ কষ্ট পায় এমন কোনো কাজ সেখানে করা যাবে না প্রচন্ড ভিড়ের সময়। এগুলো যদি কোনো হাজী সাহেব করতে পারেন, কারণ এখানে একটা কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইজা আল মুসলিমিনা ইনদাল ইজতিহাম। প্রচন্ড ভিড়ের ভিতরে যে ধরনের কামকাজ মুসলমানগণকে কষ্ট দান করে এমন কাজ থেকে বিরত থাকতে হবে। রিয়া করা থেকে বেঁচে থাকতে হবে। আপনারা সকলেই জানেন এখানে যত লোক একত্রিত হয় সমস্ত লোকেরাই সম্পদশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, কোনো গরিব মানুষ এখানে যেতে পারে না। যদিও মক্কা শরীফের আশপাশের কিছু গরিব লোক একত্রিত হয়, কিন্তু আরব দেশের বাহিরের কোনো গরিব মানুষ এখানে যেতে পারে না। কাজেই টাকার একটা অহংকার প্রত্যেকের ভিতরেই আছে। আপনি হজ করতে যান, ওই টাকার অহংকার কিন্তু আপনার সঙ্গেই যাবে। আপনি শয়তানকে পাথর মারতে যাইতেছেন, আরেকজন হাজী সাহেব আসছে পাথর মারার জন্য। এখন আপনার সঙ্গে যিনি শয়তানকে মারার জন্য আসলেন তিনি জয়ীফ মানুষ, দুর্বল মানুষ, তাকে কষ্ট দিয়ে আপনি এখানে থাকতে পারবেন না। আর টাকার অহংকার দেখাতে পারবেন না যে আমি মিয়া টাকা খরচ করে এই পর্যন্ত এসেছি, তোমার জন্য আমি কাজ করতে পারবো না। এই অহংকারই করা যাবে না সেখানে। যদি করা হয় তাহলে হজ তার জন্য বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা এই নিয়মগুলোকে মেনে চলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। পৃথিবীর যত দেশে মুসলমান আছে সকল দেশের মুসলমানরা ওই দিন সেখানে একত্রিত হয়, কিন্তু পরিবেশ, সারা পৃথিবীর পরিবেশ কিন্তু একরকম না। যেমন আমাদের এখানে আজকে চৈত্র মাস, গরমের দিন না। আপনি হিমালয় পর্বত পার হয়ে যদি উত্তর দিকে যান, ওই দিকে যায় দেখবেন শীত। তাহলে পরিবেশ ওই এলাকার আর আমাদের বেশ কম হইল না? ঠিক এই ধরনের বিভিন্ন পরিবেশের মানুষ যখন একটা পরিবেশের মধ্যে একত্রিত হবে তখন তারা সেখানে খাপ খাওয়াইয়া চলতে পারবে না, যদি আল্লাহ তাআলার রহমত মানুষের উপরে না থাকে।
আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কাজগুলো যদি তুমি করো হজ্জের মৌসুমে, লিতাকুনু মিম্মান আমিনাহুল্লাহু, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দাখিল হইতে পারবে। সুবহানাল্লাহ পড়েন সকলেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিরাপত্তা দান করছেন তার নিরাপত্তা ভঙ্গ করার ক্ষমতা কারো আছে কি কোন? সকল পরিবেশের মানুষকে আল্লাহ তাআলা সেখানে একত্রিত করেছেন, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বর্ষিত হইতে থাকে এবং শত ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করেছেন। সকল প্রকারের দুশ্চিন্তা থেকেও সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করেছেন হজ্জের মৌসুমের জন্য ওই জায়গায় অবস্থানকারী সকলকে। ওয়াল আসকাম, এবং শারীরিক অসুখ বিসুখ থেকেও আপনার একটা সর্দি পর্যন্ত হবে না হজ্জের সময়। আপনি সেখানে যান হজ করার জন্য, জ্বর সর্দি কাশি এর একটাও আপনাকে স্পর্শ করতে পারবে না, যদি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামার হাদিস শরীফের প্রতি সম্মান প্রদর্শন করে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামার হাদিস সমূহকে ঠিকভাবে পালন করে যখন হজ করতে যাবেন, আল্লাহ তাআলা দেওয়া এই বড় দুটি নিয়ামত আপনি লাভ করবেন। যদি আমার কোনো অসুখ না হয় তাহলে তো ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নাই, না আছে? ডাক্তারের কাছে যাওয়া এটা তো পৃথক আরেকটা ঝামেলা। বেঁচে থাকার জন্য তো আপনাকে খাদ্য সামগ্রী গ্রহণ করতেই হবে, অসুখ হয়ে গেলে পরে আরেকবার আপনাকে ঔষধ দিতে হবে, ডাক্তারের পিছনে ঘুরতে হবে। আল্লাহ রাসূল পাককে সম্মান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করবেন, শারীরিক এবং মানসিক হুমুম অন্তরের শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর আসকাম বলা হয় শারীরিক অসুখ বিসুখকে, এগুলো থেকে আল্লাহ তাআলা সকলকে রক্ষা করবেন। ওয়াকরিমুর রফিকা, এবং তোমার সঙ্গী ভাই হাজী সাহেবকে তুমি সম্মান করবে। ওয়ালজিমুল আদাবা মা আল্লাহি ফি তরিক, রাস্তার মধ্যে হজ্জের যাওয়ার সময় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। আপনারা দেখেন ইতিহাসের কিতাবে এই কথাগুলো লেখা আছে। আর আমরা যে মুসলিম, আমাদের ইতিহাস জানা থাকতে হবে। আমাদের ইতিহাস যদি আমরা না জানি তাহলে আমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো না। আপনারা জানেন খোলাফায়ে রাশিদিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ঠিক কইলাম না ভুল কইলাম? তাদের সঙ্গে আরো দুইজন আছেন না? ওই দুজনকে সাইয়েদনা ইমাম মাওলা আলী আলাইহিস সালাম, সাইয়েদনা ইমাম হাসান আলাইহিস সালাম, এই তো পাঁচজন খোলাফায়ে রাশিদিন। আপনারা জানেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামাআতের নাম ছিল আল জামাআহ। আল জামাআহ এর বাংলা অর্থ হলো একমাত্র দল। এই আল জামাআতের বাহিরে যে লোকগণ অবস্থান করবে এরা মুসলমানদের মধ্যে গণ্য হবে না। সাহাবায়ে কেরামের জামাতকে আল জামাআত বলা হতো। সাহাবায়ে কেরামের পর থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে মুসলমানদের আর কোনো আল জামাআত বা একমাত্র জামাত বলতে কোনো দল সৃষ্টি হবে না। এই তো আমাদের অধপতন এখান থেকে শুরু। কি কোন ঠিক কইলাম না ভুল কইলাম? এক শ্রেণীর মানুষ মনে করে এরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে। রমজান মাসের রোজা তারা 32টা কয় না। আমরা রমজানের রোজা কয়টা করি? রমজানের রোজা কয়টা? আর ওই লোকেরাও যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কবর মুবারক থেকে উঠাইয়া আগুন জ্বালাইয়া দেওয়া ফরজ মনে করে নাউজুবিল্লাহ পড়েন, ওরাও রমজানের রোজা 30টাই কয়। ওরা রমজানের রোজা কয়টা কয়? এবার আপনারা বলুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর লাশ মুবারক কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া মুসলমানদের জন্য জায়েজ আছে কি কোন? হালাল? এটা হালাল হবে? ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও তারা এই আকীদা পোষণ করে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে তারা এই আকীদা পোষণ করে থাকে। এরা মানুষের কাছে বলে বেড়ায় আল্লাহর কোরআন নাকি 40 পারা। নাউজুবিল্লাহ পড়েন। আসলে আল্লাহর কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 30 পারা কোরআন শরীফকে ওই লোকেরা কয় আল্লাহর কোরআন শরীফ নাকি 40 পারা। আরেকবার নাউজুবিল্লাহ পড়েন। তারা ইমাম মানে সাইয়েদনা ইমাম মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামকে, এবং একমাত্র ইমাম তিনি,
তাকে ছাড়া আর কোনো ইমাম তারা মানে না। এখন ওদের কাছে আমার প্রশ্ন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ সংরক্ষণ করেছেন, আল্লাহ তাআলা 7 প্রকারে 7 ভাষার উপরে কোরআন শরীফ নাজিল করেছেন। আরবের 7 প্রকার লুগাতের উপর কোরআন শরীফ নাজিল হয়েছে। বিভিন্ন অঞ্চলের মানুষেরা বিভিন্ন লুগাতে কোরআন শরীফ পড়া শুরু করলো, আর একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল গা। খোলাফায়ে রাশিদিন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, শুধু তার আগেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও পর্যন্ত একটা লুগাতের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছিলেন তারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সমস্ত অঞ্চলের সকল কোরআন শরীফকে একত্রিত করে এক জায়গায় সমবেত করে একটি লুগাতের কোরআন শরীফ তিনি প্রণয়ন করেছেন। আর এটাই 4টা প্রদেশের রাজধানীর মধ্যে তিনি 4খানা কপি পাঠিয়ে দিয়েছেন। 4টা প্রদেশ কি কি? একটা প্রদেশের নাম হইল হেজাজ, প্রদেশের নাম কি? হেজাজ। ওই হেজাজ প্রদেশের অন্তর্ভুক্ত হইল বর্তমানে মক্কা, মদিনা, বাহরাইন, জর্দান, কুয়েত, এই সমস্ত অঞ্চলসমূহ হেজাজ প্রদেশের অন্তর্ভুক্ত। আরেকখানা কপি তিনি পাঠিয়ে দিলেন কুফাতে। কুফা হলো বর্তমান ইরাক একটা রাষ্ট্রের নাম আছে, ওই রাষ্ট্রের এক শহরের নাম, প্রাচীন রাজধানী, বর্তমান রাজধানী তার বাগদাদ, প্রাচীনকালের রাজধানী ছিল কুফায়, সেখানে তিনি পাঠিয়ে দিলেন। এবং ওই অঞ্চল একটা প্রদেশ হিসেবে ছিল মুসলমানদের কাছে। আরেকখানা কপি পাঠিয়ে দিলেন ইয়ামান প্রদেশের মধ্যে, ইয়ামানও বর্তমান একটা দেশের নাম। আরেকখানা কপি তিনি এই পূর্ব অঞ্চলের জিদ্দার দিকে এই নজদ অঞ্চলের মধ্যে পাঠিয়ে দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ফরমান জারি করে দিলেন এখন থেকে আমি সরকারিভাবে যে কোরআন শরীফের মনোনয়ন দান করেছি এইভাবে কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে। আর যদি কেউ কোরআন শরীফের সংখ্যা বৃদ্ধি করতে চায় এই অনুযায়ী তার সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই ফরমান জারি করে দিলেন কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা কয় কি যে তিনি সরকারি লোক ছিলেন, সরকার প্রধান ছিলেন, নিজে ক্ষমতা বলে তিনি এই কাজ করেছেন, আমরা এটা মানি না। আচ্ছা ঠিক আছে, সরকার যদি এই দেশে একটা কিছু চালু করে দেয় আর আমরা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করতে যাই, তাহলে আমাদের কাজ কি সহজ হবে না কঠিন হবে? কি কোন? সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। ওই নালায়েক ইবলিশ লোকদের কাছে আমাদের প্রশ্ন, তোরা যাকে ইমাম হিসাবে বেছে নিয়েছ তিনি তো আমাদেরও ইমাম। কেডা? ইমাম মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম। তিনি কি আমাদের ইমাম না? আমাদের তরিকতের ইমাম তিনি। শুধু তরিকত নয়, শরীয়তেরও ইমাম মাওলা আলী আলাইহিস সালাম। তিনি তো একবার সরকার প্রধান ছিলেন, ছিলেন কি ছিলেন না? মাওলা আলী আলাইহিস সালাম হযরত উসমানের পর সরকার প্রধান ছিলেন। তিনিও তো উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রণীত কোরআন শরীফ তেলাওয়াত করেছেন এবং এই অনুযায়ী এই কোরআন শরীফের পক্ষেই তিনি কাজ করেছেন। তাহলে এরা কি মাওলা আলীর বন্ধু না দুশমন? এরা কারা? আলীর দুশমন। এই লোকেরা কয় রমজান শরীফের রোজা 30টা, আমরাও কই রমজানের রোজা 30টা, তারাবির নামাজ পড়তে হবে 20 রাকাত। আমরা পড়ি কি পড়ি না? জামাতের সঙ্গে পড়ি। ওই নালায়েক ইবলিশের দল তারাবির নামাজটা পর্যন্ত পড়ে না। কেন জানেন? তারাবির নামাজ ওরা এজন্য পড়ে না যে 20 রাকাতের তারাবিহের নামাজের জামাত কায়েম করেছিলেন খোলাফায়ে রাশিদিনের অন্যতম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য এই মালাউলেরা তারাবির নামাজ পর্যন্ত বাদ দিয়েছে। আস্তে আস্তে করে মুসলমানরা এইভাবে, হাক্কানি মুসলমানগণ এইভাবে শেষ হয়ে যেতেছে। ওই যুগেই মুসলমানদের ভিতর থেকে আরেকটা দল বের হয়ে গেল, ওদেরকে বলা হয় রাফিজি। প্রথম দল যারা বের হলো এরা হচ্ছে রাফিজি। এরপরে আরেকটা দল বের হয়ে গেল, ওদেরকে বলা হয় খারেজি। ওই খারেজিরাও করলো কি? রাফিজিরা তো খোলাফায়ে রাশিদিনের 3 জনকে বাদ দিয়া শুধু মাওলা আলী আলাইহিস সালামকে মানে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা খোলাফায়ে রাশিদিনের 3 জন, 4 জন, মাওলা আলী আলাইহিস সালাম সহ আমরা 5 জনকে আমাদের ইমাম হিসেবে গ্রহণ করে নিয়েছি কি নেই নাই? ওরা খোলাফায়ে রাশিদিন থেকে ওই আবু বকর, উমর, উসমান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা খোলাফায়ে রাশিদিন থেকে বাদ দিয়েছে। একমাত্র মাওলা আলী আলাইহিস সালামকে তারা ইমাম মানে। আলী আলাইহিস সালাম ওই কোরআন শরীফেরই প্রসার করেছিলেন। এদের ভিতর থেকে আরেকটা দল বের হয়ে গেল, ওদেরকে বলা হয় খারেজি। ওরা করলো কি? খারেজির বিরুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম যুদ্ধ করলেন নাহরাওয়ানের মধ্যে। নাহরাওয়ানের ব্রিজের নিকটে তাদেরকে যুদ্ধ করে পরাজিত করে একেবারে ধ্বংস করে দিলেন। মুসলিমেও কয়েকটা লোক বেঁচে গিয়েছিল, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা বসবাস করত। একদিন আলী আলাইহিস সালামের যুগে এরা মক্কা শরীফ একত্রিত হইল। মক্কা শরীফে একত্রিত হইলে
ঘটনাটা ঘটলো আপনার ওই জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধের পরের ঘটনা। কোন কোন যুদ্ধ? জামালের যুদ্ধ, আরেকটা কি সিফিনের যুদ্ধ। এই যুদ্ধের পরের ঘটনা এরকম ছিল যে এরা মক্কা শরীফ একত্রিত হইল, অনেকক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লো, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করলো, এরা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলো, নিজেদের অবস্থার ব্যাখ্যা বিশ্লেষণ করলো, আর এখানে বসে আল্লাহর ঘরের পাশে বসে তারা ফতোয়া লিখলো। কি লিখলো? ফতোয়া। ফতোয়ার মধ্যে লেখতেছে কি? কইতাছে 1 নম্বরে মাওলা ইমাম আলী আলাইহিস সালাম, 2 নম্বর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন কাফের, নাউজুবিল্লাহ পড়েন। 3 জনকে হত্যা করা ওয়াজিব, এই ফতোয়া তারা দিল। এরাও কিন্তু রমজান শরীফের রোজা 30টাই কয়। তাহলে আমরা এখন কোথায় আছি? কিয়ামত পর্যন্ত এইভাবে মুসলমানদের ভিতর থেকে দল বের হয়ে যাবে। আমরা এবার মহাবিপদে আছি। সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহু 317 বেশি আলেমকে নিয়ে মৃত্যুদণ্ড দান করেছিলেন ফিলিস্তিন অঞ্চলে। এরা সবাই ছিল মুসলমানের দুশমন, ইসলামের দুশমন। এরা মসজিদে ইমামতি করত, মাদ্রাসায় কোরআন হাদিসে শিক্ষা দিত। ইহুদি এবং নাসারা ছিল এই লোকজন। আমরা ওই সময়ের মধ্যে এসে পড়েছি এখন। আপনি যদি আমেরিকার পক্ষে যান, আমেরিকা হলো মুসলমানদের বড় দুশমন, ওয়াহাবি ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। আপনি যদি ইরানের পক্ষে যান, এরা আবু বকর, উমর, উসমান, এই 3 জনের কট্টর বিরোধী। আপনি কোথায় যাবেন? ওরাও যদি জয়লাভ করে, আহলুস সুন্নাত ওয়াল জামাত হাক্কানি মুমিন মুসলমানগণের কোনো লাভ হবে না। এরাও যদি জয়লাভ করে, যারা ইমানদার খাঁটি মুসলমান, তাদেরও কোনো লাভ হবে না। মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার একমাত্র কারণ 3টা। কয়টা? 3টা। এই 3টা কারণ যদি মুসলমান দূর করতে পারেন, তাহলে এই আমাদের হাতে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের হাতে, খুলাফায়ে রাশিদিনের যুগে যেমন রাজত্ব এই পৃথিবীর মধ্যে ছিল, সেই রাজত্ব আরেকবার ফিরে আসবে। হয়তোবা ইমাম মাহদী আলাইহিস সালামের পূর্বে আমরা ওই রাজত্ব ফিরিয়ে আনতে পারি কিনা, তাতে অনেক বিস্তর সন্দেহ রয়েছে। এরা হলো সালাউদ্দিন আইয়ুবী। এদেরকে এইভাবে চরম শাস্তি দিয়েছিলেন। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতর থেকে এখন নতুন আরেক দল বের হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতর থেকে। তারা তাদের নাম দিয়েছে সালাফি। এই আরেক শয়তানের দল, ওই ওয়াহাবিদের এই আরেকটা শাখা, এই সালাফি গ্রুপ। এরাও মুসলমান এবং দিন ইসলামের দুশমন। আমাদের সকলকে সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা রেখে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রতি খালেস ঈমান রেখে, কারণ ওয়াহাবি সালাফিরাও কয় নামাজ 5 ওয়াক্ত। কয়েকটা নামাজ? আমরা সুন্নিরা কয়েকটা কই নামাজ 5 ওয়াক্তই। তাহলে ধরার কোনো ভাও নাই। আপনারা যদি আলেম না হন, ধরতে পারবেন না। এজন্য আলেমের কথা শুনতে হবে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, কোন আলেমান, তুমি আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, অথবা তুমি আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শ্রবণকারী হও। আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বতকারী হও। লা তাকুন খামিসান, তুমি পঞ্চম ব্যক্তি হয়ো না। ফাতুহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। পঞ্চম ব্যক্তি হইলে কি হবে অবস্থা? ধ্বংস হয়ে যেতে হবে। তাই আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস শরীফ মোতাবেক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামাগণের অন্তর্ভুক্ত থাকতে হবে। তাদের কথাকে শুনতে হবে, ওই অনুযায়ী আমল করে নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক আমাদের সকলকে রব্বুল আলামিন দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম।